কল্যাণীর গয়েশপুর পৌরসভায় পৌর প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনলেন তৃণমূল কাউন্সিলররা। বিওসির অনুমোদন ছাড়াই টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই চলছে 2 কোটি টাকার বেশি ব্যয়ে রাস্তার কাজ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের 10 কাউন্সিলরের ক্ষোভ পৌর প্রধানের বিরুদ্ধে। ফের নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন দলের কাউন্সিলররা। অভিযোগ, পৌরসভায় কোনো মিটিং ডাকছে না, টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছে, ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ হচ্ছে কোটি কোটি টাকার। এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন তারা। বারংবার এই অভিযোগ তুলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি দল। কাউন্সিলরদের অভিযোগ, যতদিন থাকবে এ তো কল্যাণী থেকে গয়েশপুর এসছে লুটতে, এ লুটতে এসছে এবং এর সম্বন্ধে আমরা এত অভিযোগ বিভিন্ন দপ্তরে করেছি, আপনারা দেখতে পারবেন। এরপরে কাগজই ছাপানো বন্ধ হয়ে যাবে, মানে ওখানে আলমারিতে আর জায়গা নেই। ও একটার পর একটা করেই যাচ্ছে দুর্নীতি। এর আগে 4 কোটি 12 লক্ষ টাকার রাস্তা আজ অব্দি বোর্ডে পাস হয়নি, সে সেটা করেছে, আপনারাই খবর করেছিলেন। এখন আবার 2 কোটি 2 লক্ষ 84 হাজার টাকার 5খানা রাস্তা। রাস্তা হওয়া ভালো, 12 তারিখে বোর্ড মিটিং গেছে, তাহলে 12 তারিখে বোর্ড মিটিংয়ে কেন আলোচনা করলি না? বোর্ডের অনুমোদন ছাড়া 1 সেপ্টেম্বর, বোর্ডের অনুমোদন ছাড়া 1 সেপ্টেম্বর সে টেন্ডার করলো এবং সেই টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট, মানে আপলোড করার লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। তারপর টেকনিক্যাল বিড 17 সেপ্টেম্বর, এরপরে ফিনান্সিয়াল বিড, এরপরে বোর্ড সভায় হলে লোয়েস্ট বিডারকে অর্ডার দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে ওই তার সঙ্গে যে কয়েকজন কাউন্সিলর চলে, তাদের ওখানে নারকেল ফাটিয়ে উদ্বোধন করে রাস্তার কাজ পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কন্ট্রাক্টররা তো 15 তারিখ অব্দি আবেদন করতে পারে পশ্চিমবঙ্গে যে কেউ, তাহলে লোককে কেন এভাবে ঠকানো হচ্ছে? অলরেডি লোক কাজ করছে, এদিকে 15 তারিখে লাস্ট ডেট। এইভাবে দুর্নীতি করছে, স্বজন পোষণ করছে। ও কল্যাণী থেকে গয়েশপুরে পুরো লুটতে এসছে। 2 কোটি সামথিং আর কি টাকার একটা কাজ, যেটা আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে টেন্ডার কল করা হয়েছে। গত 1 তারিখে টেন্ডার কল করা হয়েছে, 1 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর যার লাস্ট ডেট হচ্ছে যে টেন্ডার জমা দেওয়া। 17 সেপ্টেম্বর সেটা হচ্ছে টেকনিক্যাল বিড হওয়ার কথা। 19 তারিখে সেটা ফিনান্সিয়াল বিড হওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া শেষ হয়নি, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো এখন যারা টেন্ডারে অংশগ্রহণ করবেন, তাহলে তারা কিভাবে তাদের টেন্ডার কিভাবে অ্যালাউ হবে? এইভাবে মানে অনিয়ম এবং দুর্নীতি দুটোই পৌরসভায় চলছে। আমরা আগেও যেটা বলেছি সেটা এখনো চলছে। যদিও এই অভিযোগ স্বীকার করেছেন পৌর প্রধান। তিনি বলেন, যে রাস্তাটির কাজ চলছে সেটি ভগ্নপ্রায় ছিল, মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল, প্রায় দুর্ঘটনা ঘটতো, তাই তড়িঘড়ি রাস্তার কাজ শুরু করে দেয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় ঠিকাদারদের দিয়েই কাজটি করানো হচ্ছে। না, যেটা বলেছে যে সেটা হচ্ছে যে এই কাজগুলো বোর্ড মিটিংয়ে নেওয়া আছে, বোর্ড মিটিংয়ে নেওয়া আছে। এখন কাজ শুরু করার যে প্রক্রিয়াটা সেটা ইমিডিয়েট শুরু করতে হয়েছে, কারণ যেভাবে বৃষ্টি হয়েছে, রাস্তাগুলোর অবস্থা যেভাবে দাঁড়িয়েছে, তাতে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোটো অটো উল্টে যাচ্ছে, গাড়ি উল্টে পড়ছে, বিভিন্ন জায়গা থেকে নানান কমপ্লেন আসছে। তো আমাকে এটা জরুরি ভিত্তিতে এই কাজগুলো করাতে হয়েছে। এবং এখনও তো কেউ কাজের বরাত পাননি। তো এটা এমনভাবে করা হচ্ছে, যারা রেগুলার কন্ট্রাক্টর তাদের বলা হয়েছে, ভাই এটাকে এখন কোনো রকমভাবে লেভেল করে দাও, পরে যে পার্মানেন্ট কন্ট্রাক্ট পাবে বিল করবার সময় তার সঙ্গে নেগোশিয়েট করে নেবে। তারা রাজি হয়ে জরুরি ভিত্তিতেই কাজগুলো হচ্ছে। তা সেটা নিয়ে যদি কারোর কোনো অভিযোগ থাকে, দেখো আমি জনস্বার্থে মানুষের যাতে কোনো অসুবিধে না হয়, কারণ এখন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছেন, মানুষের একটু কিছু হলেই মানুষ কিন্তু চিৎকার শুরু করে দেয়। সুতরাং আমাকে এগুলো করতেই হতো। আর 15 তারিখ তারপরেও যা প্রক্রিয়া,
সেটা করতে করতে পুজোটা পার হয়ে যেত। পুজোর আগে আমি যদি এইগুলো করতে না পারি তো মানুষ তো আমাকে ছেড়ে দেবে না। এরা যেভাবে গয়েশপুর শহরকে চালিয়েছে, যেভাবে গয়েশপুর শহর চলেছে, মার্ডার, ভাঙচুর, অন্ধকার, এই ছিল গয়েশপুরে। আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন বিগত দিনে গয়েশপুর কী ছিল আর এখন কি হয়েছে। এদের এই উন্নয়ন, এই উন্নতি সহ্য হচ্ছে না। আপনি ভাবতে পারেন একটা জেসিবি ছিল না আমাদের পৌরসভায়, একটা অ্যাম্বুলেন্স ছিল না, একটা সববাহী গাড়ি ছিল না, এরা পৌরসভা চালিয়েছে। 1 মাস আগেই এই পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল, ফের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনলেন বিক্ষুব্ধ কাউন্সিলররা।